হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম। আমি এখানে পক্তা মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে এটা হচ্ছে আলু আর কদর দিয়ে রান্না করব। আর সবজিগুলো এখানে মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এই ২ ধরনের সবজি দিয়ে আমি এই মাছটা রান্না করব। এখানে সব কেটে নিয়েছি আর মাছগুলোর ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আমি এই কদরের সবজিগুলো একটু লম্বা করে কেটেছি আর আলুটা এরকম করে কেটেছি। এই সবজি দিয়ে মাছটা রান্না করব। আমি ফ্রাই প্যানে এই পাবদা মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছ দিয়ে ভাজা মাছ দিয়ে তরকারিটা রান্না করব। একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই পাবদা মাছটা ভেজে নিলে মাছটা যদি তরকারির মধ্যে দেওয়া হয় তবে ভেঙে যায় না আর খেতেও ভালো লাগে। আর সবগুলো মাছই এরকম করে তুলে নেব। আমি এখন ওই কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিব। আর ওই ভাজা তেলটাই আমি ফ্রাই প্যান থেকে কড়াইয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি সবগুলো মশলা এর ভিতরে ঢেলে দিব। এখানে পেঁয়াজটা একটু বাদামি করেই ভেজে নেব। হালকা বাদামি যখন হয়ে আসবে তখন এর মধ্যে একটু পানি দিব। আমি পেঁয়াজগুলো একটু নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার হয়ে আসার পরে আমি একটু পানি দিছি। এখন সবগুলো মশলা আছে এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ কুচিও আমি এর ভিতর দিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যে কোনো রান্নায় দেখবেন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটাও অনেক ভালো হয়। আর যে কোনো তরকারিই কিন্তু অনেক মজা লাগে খেতে। আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এই সবজিগুলো আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। আর এই সবজিগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। রান্নার ক্ষেত্রে আসলে একজনের রান্নার টেস্ট এক রকম হয়। কিন্তু প্রসেসিং কিন্তু সবগুলো রান্না প্রায় একই। কিন্তু এক হলেও দেখবেন যে একই রান্না যখন আমি অন্যজনের হাতে খাবো তখন একরকম লাগে। আবার নিজে যখন রান্না করব তখন আবার আরেক রকম লাগে। আসলে এটা জানি না কেন এরকম হয়। আচ্ছা, আমি এগুলো সবজিগুলো সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতর থেকে যে পানিটা বের হয়ে আসবে, এই পানি দিয়ে এই সবজিটা আমি সিদ্ধ করে নিব। এখানে যে পানিটা বের হয়েছে ওই পানিটাই আমার সবজিটা কষানো হয়ে গেছে। আর দেখেন এখনই কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এই পানিটা শুকিয়ে গেলে আমি তারপরে ঝোলের পানিটা দিব। আর এই পানির মধ্যেই কিন্তু আমার সবজিগুলো প্রায় শুকিয়ে আসবে। দেখেন দেখতে এত সুন্দর লাগছে এখনই। মশলাটা আমার কষানোর জন্যই কিন্তু এই কালারটা এত সুন্দর এসেছে। এখন আমি এটা ঢেকে দিব। আর এই পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমার এই তরকারি রান্নার দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর কদরগুলো তো অনেক নরম ছিল। আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়ে যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন কিন্তু চুলার আঁচটা আপনার হাই হিটে দিতে হবে যেহেতু বলক উঠে আসবে। আমার তরকারি দেখেন এই তরকারির বলকটা উঠে আসছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। এখনও চুলার আঁচটা হাই হিটেই থাকবে। একটু পর আমি একটু কমিয়ে দিব। কারণ তখন একটু চুলার আঁচটা কমিয়ে দিলে উপর থেকে একটা কালার সুন্দর চলে আসে। মাছগুলো আমি একটু সাইড করে দিয়ে দিচ্ছি। এভাবে মাছ ভেজে দিলে মাছটা ভেঙে যায় না আর খেতেও কিন্তু অনেক ভালোই লাগে। দেখেন আমি এখন ঢাকনা দিয়ে মাছটা ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি চুলাটা কিন্তু এখন অফ করে দিয়েছি আর রান্না আমার একদম শেষ।
উপর থেকে একটা সুন্দর কালার এসছে। আমি এখন এটা নামিয়ে পরিবেশন করব। এই পাবদা মাছের আলু দিয়ে কদর দিয়ে ঝোল। আমি অনেকটা ঝোল রাখিনি। সবাই ভালো থাকবেন।